যদিও বিএনপির এই সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে জয় বাংলা হয়ে যাবে, ব্যর্থ হবে, জামাত চরমোনাই জিতে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত, স্থায়ী কমিটি জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আর অনেক ধর্মভিত্তিক দল, ইসলামী দল, এটা বিএনপির জন্য এখন আতঙ্কের নাম। এই ধর্মভিত্তিক দলের লেজ ধরে বিএনপি সারা জীবন ক্ষমতা এসেছে, বা যে কয়েকবার ক্ষমতা এসেছে, এখন তাদেরকে দেখতে পারে না, তাদেরকে বলে মৌলবাদী। ধর্ম এখন বিএনপির কাছে এক আতঙ্কের নাম। এই ধর্ম না থাকলেই মনে হয় ভালো হতো, হোয়াটএভার। তো এরা মাঠে নামছে জামাত চরমোনাই। এখন বিএনপি কি করবে? বিএনপি প্রচন্ড ভয় পেয়েছে যে জামাত চরমোনাই মাঠে নামছে, আমাদের কি হবে? আমাদের স্বপ্ন, আমাদের হিসাব নিকাশ সব তো পাল্টে যাচ্ছে, কি করব আমরা? পিয়ারকুনি হয়ে যায়, আবার এই জামাত চরমোনাই আন্দোলনের ঠেলায় কিনা বা স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে যায়, তাহলে তো আমরা পুরোপুরি জয় বাংলা। এখন এমন একটা মাইন্ড কে চিপায় বিএনপি বলেছে, আওয়ামী লীগ তো পাল্টা কর্মসূচি দিত বিএনপি জামাতের, কিন্তু বিএনপি এখন পাল্টা কর্মসূচি দিলেও সমস্যা, আবার কিছু কর্মসূচি না দিয়ে চুপচাপ বসে থাকলেও বিএনপি অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার মতো। এই জন্য জরুরি ভিত্তিতে স্থায়ী কমিটি মিটিং ডেকেছে, কি করা যায়। তারা সিদ্ধান্ত নিয়েছে না, জামাত চরমোনাইর বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। এখন মজার ঘটনা ঘটবে, জাস্ট ওয়েট এন্ড সি। জামাত চরমোনাই সহ অন্যান্য বেশ কয়েকটা দল জুলাইয়ের পক্ষ হয়ে জুলাই বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, জুলাই রক্ষার দাবিতে, জুলাই ভুলিয়ে দেওয়ার বিরুদ্ধে মাঠে নামছে। এর বিপরীতে বিএনপি কি, যেমন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিএনপি মাঠে, এখন বিএনপি পাল্টা কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত চরমোনাইর বিরুদ্ধে, তারা কি জুলাই ভুলিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি দিবে? মাঠে নামতে গেলে জামাত চরমোনাই এমন একটা ইস্যুতে মাঠে নামছে, এই বিষয়টা বিএনপি এতটাই মাইন্ডকে চিপায় করেছে যে বিএনপি যদি এটা নিয়ে মাঠে নামতে যায়, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে বিএনপি, জামাত চরমোনাই চায় যে জুলাই চেতনা ধরে রাখতে, জুলাই ভিত্তিক বাংলাদেশ করতে, শহীদদের চেতনা বাস্তবায়ন করতে, আর বিএনপি চায় জুলাইকে ভুলিয়ে দিতে। এই অর্থে বলেছি যে বিএনপির যে সিদ্ধান্ত পাল্টা কর্মসূচি, এটা জয় বাংলা হবে। আবার দেখেন, আমি খবরটা একটু বলি। স্থায়ী কমিটি বৈঠক, বিএনপির জামাতের আন্দোলনের পাল্টা বিএনপির কর্মসূচি, নির্বাচনী আবহ কর্মসূচি, পাল্টা কর্মসূচি যে জনগণের কাছে যাবে, নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি। এটা আরো বেশি জয় বাংলা হবে কিভাবে জানো? যেমন জামাত চরমোনাই যখন জুলাইয়ের পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, জনগণের অধিকাংশ জনগণ যেটা চায় সেটার দাবিতে রাজপথে নামছে, তখন বিএনপি দুই গ্রুপে কামড়াকামড়ি করবে। এই নির্বাচনের আবহ তৈরি করার কর্মসূচি নিয়ে দুই গ্রুপে যে কতজন মারা যায়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলবেন যে কয় উইকেট করেছে। এই জনগণের কাছে যাওয়ার কর্মসূচি দেখবেন যে উইকেট কয়টা পড়ে, তখন দেখবে যে উল্টা ফল, উল্টা জয় বাংলা। মানে বিএনপির আসলে কপালও খারাপ, যা করতে যায় ধরা পড়ে, এতটা নির্লজ্জ ভাবে ধরা পড়ে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে বিএনপি, 3টা চেষ্টা করেছে, 3টায় ধরা পড়েছে। কি, মারুফ মল্লিক গিয়েছেন, মারুফ মল্লিক এই জাহাঙ্গীরনগরে ভোট কারচুপি করে দিবেন অমুক তমুক কথা বলে 50 লাখ টাকা ঘুষ নিয়েছেন, 50 লাখ টাকা চান্দা মেরে দিয়েছেন। মারুফ মল্লিক ওটা দিয়ে নাকি জার্মানিতে তার দোকানের কর্মচারী বেতন দিবেন, 50 লাখ টাকা খেয়ে দিয়েছে। এবার মারুফ মল্লিককে পাইলে স্থানীয় এমপি সে নাকি পিটাবে, এইসব কথাবার্তা শুনছি আমরা। এটা এক। মারুফ মল্লিক ধরা, চোরের মতো মারুফ মল্লিক গেছে, এই ছবি। এখন মারুফ মল্লিক জনগণের সামনে মুখ দেখায় না, আবার 50 লাখ টাকা নিয়ে ভাগছে। আবার ছাত্র দলের এক সহসভাপতি গেছে যে কিভাবে ভোট চুরি করা যায়, তো শিক্ষার্থীরা তাকে দড়ি দিয়ে বাঁধছে। কপাল কতটা খারাপ দেখছেন। বিএনপি পারে আগাম করতে? পারে না। আবার সাভার ক্যান্টনমেন্টে এক ব্রিগেডিয়ার জেনারেলের কাছে ফোন দিয়েছে বিএনপি পন্থী তারেক রহমানের পক্ষ থেকে, যে জাহাঙ্গীরনগরে ভোট চুরি করে কোনোভাবে আমাদের জন্য কিছু করা যায় কিনা। সেটাও আবার ফাঁস হয়ে গেছে, যে আমরা ফাঁস করে দিয়েছি। ভয়ঙ্কর অবস্থা বিএনপির, কি করবে? এই জায়গায় বিএনপি যা করতে যায় জয় বাংলা হয়ে যায়।
এখন এই জামাত চরমনের যৌক্তিক দাবির বিরুদ্ধে বা বিপরীতে যতই আপনি পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকার প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেন, আপনার এই কর্মসূচি ব্যাকফায়ার করবে, জয় বাংলা হয়ে যাবে। কি ওই নিজেরা কান্নাকান্দি শুরু হয়ে যাবে। নির্বাচনী আবহ তৈরি করতে যান, নির্বাচনী আবহ তৈরি করতে যেই তো আপনাদের জয় বাংলা হয়ে যাবে। আর এই কারণেই তো আপনার স্থানীয় সরকার নির্বাচন ভয় পান। এখন তফসিল ঘোষণার বেশ আগেই যদি আপনারা নির্বাচনী আবহ তৈরি করতে যান, তাহলে যে কারণে স্থানীয় সরকার নির্বাচন ভয় পান, ওই কারণটা তো শুরু হয়ে যাবে ভাই। আপনাদের উইকেটের পতন ঘটা শুরু হবে। লিখে রাখেন, 18 তারিখ জামাত মাঠে নামছে না, এরপরে দেখবেন যে বিএনপির কি অবস্থা হয়। বিএনপি ওইভাবে একটু বড় কর্মসূচি দিয়ে জামাতের মতো লার্জ স্কেলে মাঠে নামতে যাক, মজা বুঝবেন। মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা, ওই ঘরে ঘরে যাওয়ার পথেই তো মারামারি করবেন তারা, দুই গ্রুপ। আর মানুষের ঘরে ঘরে যেতে গেলে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে। বিএনপিকে দেখলে অনেকে দরজা খুলবে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে ভিভি ক্যান্ডিডেট আবিদ ছেলেটা মেয়েদের কাছে যায়, মেয়েরা দৌড় দেয়। ওরকম বিএনপিকে এখন মনে করে চান্দাবাজ, বিএনপিকে মনে করে ধর্ষক, বিএনপিকে মনে করে ডাকাত, চোর। ঘরে ঘরে তারা যেতে পারবে না। আর ঘরে ঘরে কারা যাবে, কোন গ্রুপের লোকজন যাবে, যেহেতু এটা নির্বাচনে আবহ কেন্দ্রিক, প্রার্থীতে 10 জন, কার লোকজন যাবে ওইটা নিয়েই তারা ঝামেলা করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল নিয়ে জামায়াতের যুগপৎ আন্দোলনের বিপরীত কর্মসূচি নিয়েছে বিএনপি। এই যে পাল্টা কর্মসূচি, এটা বিএনপির জন্য ব্যাকফায়ার করবে, আত্মঘাতী হবে। জামাত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামবে, তার পাল্টা কর্মসূচি আপনাকে দিতে হবে কেন? বাটপারি, মানে আপনি জুলাই ভুলিয়ে দিতে চান। বিএনপি এই কর্মসূচির বিরুদ্ধে যে মাঠে নামছে, তার ফ্রেমিং হবে জুলাই ভুলিয়ে দেওয়া কর্মসূচি। মানুষ সেটা বিশ্বাস করবে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসরা মানুষকে সেটা বিশ্বাস করাবেন। জাস্ট ওয়েট এন্ড সি। পাল্টা কর্মসূচি হিসেবে সারা দেশে নির্বাচনে আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি। এটা করতে গেলে নিজেরা মারামারি করবেন। এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই, দলীয় 31 দফা ইতিবাচক কাজ প্রচার। আচ্ছা, 31 দফা একজন মানুষকে বিএনপি বুঝাতে পেরেছে? ফালতু। ভোটারের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা। বিএনপি এখন এমন বেকায়দায় পড়েছে, বিএনপি যতটা কর্মসূচি প্রতিশ্রুতি দিবে, প্রত্যেকটা নিয়ে ট্রল হবে, প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ হবে, এবং এগুলো অসারতা প্রমাণিত হবে, যেগুলো ভুয়ো প্রতিশ্রুতি। এই যে ছাত্রদল ডাকসুতে জাকসুতে কি সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছে না, ওটাকে মেনেছে, বিশ্বাস করেছে? বিএনপি চলছে কথা দিয়ে কথা রাখে না। কিসের প্রতিশ্রুতি? এরা প্রতিশ্রুতি মানে কি করবে? কিচ্ছু করতে পারবে না জামাত চরমনাইয়ের বিরুদ্ধে। জামাত চরমনাই তাদের এই কর্মসূচি দিয়ে রাজনীতিতে শক্তিশালী ইম্প্যাক্ট তৈরি করবেন, এবং তাদের যে পিয়ার সিস্টেমের দাবি, ওটা পুরোপুরি আদায় করতে না পারলেও একটা বার্গেনিং টুল হিসাবে শক্তিশালী ভূমিকা পালন করবে। কিন্তু বিএনপি কিচ্ছু পারবে না। তো দর্শক, এই যে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামার চেষ্টা, এটা হচ্ছে একটা দেউলিয়ত্ব, এটা হচ্ছে আওয়ামী চরিত্র। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতো। বিএনপির পরিণতি এখন আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে। আমার দেশের রিপোর্ট, এনসিপি তো চরম হতাশা। হ্যাঁ, এনসিপি চরম ভাবে হতাশ হয়ে পড়েছে, চোখে মুখে অন্ধকার দেখছে, এবং অনেকে হতাশা অলরেডি দল ত্যাগ করা শুরু করেছে। এনসিপি একদম বেসিক বুদ্ধিজীবী। এনসিপির সবচেয়ে বড় বুদ্ধিজীবী বা এনসিপির আসল ডিফেক্টো লিডার মূলত মাহফুজ আলম। মাহফুজের সাথে নাহিদের দ্বন্দ্ব রয়েছে আমরা জানি, তারপর মাহফুজ আলমের গ্রুপে শক্তিশালী ছিল। এখন অবশ্য কন্ঠাস হয়েছে, মাহফুজ একটা মাইনাস হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এই মাহফুজপন্থী বুদ্ধিজীবীরা যারা এই এনসিপির রাজনীতি বয়ান নির্মাণ করত, তারা অনেকেই এনসিপি থেকে বের হয়ে যাচ্ছে। কেউ কেউ পদধারী বর্তমানে হিট নেতা টকশোতে গেলে আগে বলে নেন যে আমার এনসিপি যুগ্ম সদস্য সচিব বা এইসব পরিচয় রয়েছে, দিবেন না। এরকম অনেকেই দল ত্যাগ করছে হতাশা থেকে। শুধু এই জায়গায় না দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এনসিপির মতো দলের রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে হাইবের উপর ভিত্তি করে। এদের কেন তরুণ প্রজন্ম আসবে, এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ট্রেন্ডিং এ থাকা। এনসিপি মানে হিট, এনসিপি মানে হাসনাত আব্দুল্লাহ, শারজিজ আলম, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, ক্ষমতা, প্রভাব, ডিসি অফিসে ধমক,
এসপি অফিসে ধমক, মব, এবং থানায় গিয়ে আঙ্গুল বাঁকা করলে কিছু হয়ে যায়, মন্ত্রণালয় কিছু বললেই হয়ে যায়, মানে এরকম একটা ভাব দরকার। এটা এনসিপির অন্যতম রিক্রুটমেন্ট প্রসেস। ইন্টারেস্টিংলি সরকার এখন আর এনসিপি কে ওইভাবে গুনছে না, অতএব ডিসি অফিস, এসপি অফিস, থানায় তাদের ওরকম গুরুত্ব নেই। আর সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া হাইপ কিংবা ট্রেন্ডিং এও এনসিপি নাই, এখন ট্রেন্ডিং হচ্ছে শিবির। দিন দিন প্রমাণিত হচ্ছে জামাত শিবির ইজ দ্য বেস্ট। বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, একটু আলোচনায় থাকতে চায়, প্রভাব চায়, ভাব চায়, হিট থাকতে চায়, এদেরও পছন্দ এখন শিবির। দেখেন, জামাত কিংবা শিবিরে অনেক লিমিটেশনস আছে, শর্টকামিংস আছে, অনেক সমালোচনা আছে ডেফিনেটলি, কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি জামাত শিবিরের চাইতে বেস্ট কোনো দল হতে পারে না যদি তারা এই বিষয়গুলো সংস্কার করে। জামাতের নেতৃত্বে দুর্বলতা আছে, যোগ্য লোকের সংকট আছে, সব ঠিক আছে, তারপরও যদি সংস্কার করা হয় তাহলে যোগ্য লোকগুলোকে অ্যাকোমোডেট করা সম্ভব। শিবির করে বের হয় এরকম অসংখ্য যোগ্য লোক আছে যারা বিএনপি, আওয়ামী লীগ যে কারো তৈরি দেবে, কিন্তু জামাতে তাদের স্থান হয় না। জামাতের স্থান হতো রাজশাহী গ্রুপের বা একটা সিন্ডিকেটের কিছু লোক। তো এই জায়গায় জামাত শিবির নিজেদেরকে সংস্কার করতে বাধ্য হচ্ছে বা সংস্কার করছে। এখন যোগ্য লোকগুলো আসছে, এখন জামাত শিবিরের ন্যারেটিভ নির্মাণ করছেন মির্জা গালিব, শিশির মনিরা, এখন আর রেজাউল করিমদের খাওয়া নেই, এবং শিবির মানে এখন সাদিক কায়েম, ফরহাদরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কিন্তু এখন একদম গুরুত্বহীন, ডিসিশন মেকিং এ মোটেও প্রভাব বিস্তার করতে পারে না। এই কথাগুলো কেন বলছি? জামাত শিবির ম্যাসিভলি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি ৭১ প্রশ্নের একটা সমাধান হতে যাচ্ছে, যার ফলে সব দিক থেকে এখন তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় দল হচ্ছে জামাত শিবির। হিজাব পরে না, পর্দা করে না, বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু তাদেরও পছন্দের দল হয়ে উঠছে জামাত শিবির, যার ফলে এনসিপি আরো বেশি হতাশ এবং এনসিপির স্পেস সংকুচিত হয়ে আসছে। তার মধ্য দিয়ে আবার এনসিপি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তাদের যে মৌলিকত্ব এনসিপির একদম বেসিক বিষয়, যে জায়গায় কম্প্রোমাইজ করলে এনসিপি রাজনীতি বলতে কিছু থাকে না, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, গণবিপ্লব, ২৪-এর চেতনা। সেই ২৪-এর চেতনা বাস্তবায়নের ক্ষেত্রেও এনসিপি এক ধরনের বেইমানি করেছে। জামাতের সাথে যুগপৎ আন্দোলনে তারা একমত হয়েছিল, কিন্তু সেখান থেকে পিছু হটেছে। এখন জামাত তো এখানে নিজস্ব কোনো এজেন্ডায় যুগপৎ আন্দোলন করছে না, একদম ২৪-এর গণ অভ্যুত্থানের বেসিক বিষয় আদায় করার জন্য, যেমন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আইনের ভিত্তি দিতে হবে। এই তো এই জায়গায় আন্দোলনে রাজি হলো না এনসিপি। হতাশা তীব্র থেকে তীব্রতর হবে, কোনো সন্দেহ নেই। আমরা যদি আমার দেশের একটু রিপোর্টটা দেখি দর্শক, এনসিপিতে চরম হতাশা। সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে চরম হতাশায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আধিপত্য থাকবে এটা একদম অনুমেয় ছিল বা তাদের কাছে প্রত্যাশিত ছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয় না হলো, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভরাডুবি। এনসিপির দিন ছিল, এনসিপির যে রাজনৈতিক কৌশল, তারা এতদিন যে বয়ান নির্মাণ করেছে, যেভাবে ক্রেডিটবাজি করেছে, যেভাবে প্রতিপক্ষকে আঘাত করেছে এবং মাঝে মাঝে প্রতিপক্ষকে পিন্ডিপন্থী, পাকিস্তানপন্থী বলে ট্যাগও দিয়েছিল, মৌদুদিপন্থী, এগুলোর কোনো ফল তারা পায়নি। এগুলো সব ব্যর্থ প্রজেক্ট, এটা প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে এনসিপির সম্মানিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস বড় ধরনের ফল বিপর্যয়ের শিকার হয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামাত সমর্থিত ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির। অনেকে আবার বলার চেষ্টা করে, বিশেষ করে বিএনপির লোক নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দেয়, বলে না যে আঙ্গুল ফল টক, এরকম কি যে একসময় বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করতো ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, ওই এখন তাদের খবর আছে? একটা মাহমুদুর রহমান মান্না এই ছিল সেই ছিল, তার রাজনীতি কোনো গুরুত্ব আছে? অতএব এই যে বিএনপি হাঁটছে এতে কোনো কিছু হবে না। আরে ভাই, সে এক সময় ২০২৪ পরবর্তী ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এক না। আর অতীতে যখন জাসদ ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন সংখ্যাগরিষ্ঠতা পেত, তাদের সংখ্যাগরিষ্ঠতা আর শিবিরের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে অনেক পার্থক্য। আর অতীতে কোনোদিন, যেমন ডাকসু নির্বাচনের ফলাফলের সময় আপনারা দেখেছেন, রাত ৩টে, ৩:৩০ পর্যন্ত বাংলাদেশের সচেতন সব মানুষ, রেসপেক্টিভ অফ কাস্ট, কালার, রিলিজিয়ান এন্ড পলিটিক্যাল বিলিফস, সবাই সজাগ ছিল, সমগ্র জাতির দৃষ্টি ছিল ডাকসু নির্বাচনের ফলাফল দিয়ে। অতীতে কখনো ডাকসু নির্বাচন নিয়ে এত হাই উৎসাহ ছিল না।
ডাকসুর পথে বাংলাদেশ হাঁটবে এরকম কোন পরিস্থিতি অতীতে ছিল না, এবার তৈরি হয়েছে। আপনি অতীতে তো হাসিনাও পালায়নি, এবার তো হাসিনা পালিয়েছে। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দেয়নি, মানে এইসব ব্যবসা নাই করে দেয়নি, এবার দিয়েছে। অর্থাৎ অতীতের ওই উদাহরণ টেনে নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবেন এবং আঙ্গুল ফল টপ এই এছাড়া আর কিছু পারবেন না। ডাকসুর পথে হাঁটবে বাংলাদেশ, এটাই বাস্তবতা। দর্শক, এখানে গণঅভ্যুত্থান নেতৃত্বে শিক্ষার্থীদের সংগঠন এমন ভরাডুবির পর এনে চরম হতাশা কাজ করছে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের। জাকসুর ফলাফলের পরেই শনিবার রাতে ওরা এক ফেসবুক স্ট্যাটাস অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটা ছায়া মৌদুদিবাদের দলের প্রয়োজন নেই। এই ছায়া মৌদুদিবাদী দল বা এগুলো বলতে আসলে তার দলকেই ট্যাগ দেওয়া হয়েছে, এটা অন্য প্রেক্ষাপটে, কিন্তু আমার দেশে হয়তো এটা কানেক্ট করতে পারেনি, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি। এনসিপিতে মাহফুজের গুরুত্ব শেষ হয়ে যাওয়ার পর এনসিপিকেই মৌদুদিবাদী বা জামাতের বি টিম হিসেবে ট্যাগ দিয়েছেন। যদিও মৌদুদিবাদী দল বা এরা যারা হুজুররা বলতো তারাই এটা বলে না, এখানে মাহফুজ বলার এটা আলাদা কোনো তাৎপর্য নেই। একসময় কৌমি চরমনাই এরা মৌদুদিবাদী বলে জামাতকে গালি দিত, এখন তারাই দেয় না, সেখানে মাহফুজ কি? আসলে মাহফুজদের মতো আরো সহজ ভাষায় বললে শুনতে খারাপ লাগবে, কিন্তু ইটস ট্রু। এই মাহফুজদের মতো কিছু বালপাকনার কারণে আজকে এনসিপিতে এই চরম হতাশা এবং ভরাডুবি। এখন এই যে ট্রেন্ড, একটা দল শুরুতেই যে ধাক্কা খেয়েছে, আমি মনে করি এবং এই জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে রাজি না হওয়া, এই বিষয়গুলো এনসিপি কে চরম হতাশায় ডুবিয়ে ফেলবে এবং তরুণ প্রজন্ম এই দলের প্রতি আকর্ষণ বোধ করবে না। তারুণ্যের দল জামাত শিবির, জুলাই ভিত্তিক দল শিবির, নট এনসিপি।